আচ্ছা, বুস্ট্র্যাপের মাধ্যমে নেটবারের ওটা 100% ক্লিয়ার হয়েছেন সবাই? মানে একদম শুরু থেকে আরেকবার দেখো, তাই তো? এই যে আচ্ছা, আমরা যদি উপরের আইকনটা দেওয়ার জন্য কি করতে হয় বলেন তো? কে পারবেন? আপনি না, আপনি পারবেন জানি। মানে আমার যে উপরে টাইটেল, যে ওপেন উইথ লাইভ সার্ভারে যাই, এই যে এখানে আইকন দেওয়ার জন্য আমাদের কোন কোড ব্যবহার করতে হয় বলেন? হ্যাঁ, 5 আইকন, LINK লিঙ্ক কোলন 5 আইকনে ক্লিক করলাম, তাহলে 5 আইকন আসলো। আর আমাদের কি ইমেজটাকে ওই ফোল্ডারে রেখে দিতে হবে নাকি? তাহলে আমরা একটু ডাউনলোডে যাই, আমার কাছে মনে হয় ডাউনলোড করা আছে, কোথায় যে আছে সেটা আমার খুঁজতে হবে। নামানো নেই, নামাইনি। ইমেজে যাওয়ার পর এইটা মনে হয় ট্রান্সপারেন্ট নাকি? হ্যাঁ, এটা ট্রান্সপারেন্ট। রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ অ্যান্ড দেখে এটা মধ্যে রেখে দিই, সেভ। ওকে, অ্যান্ড আরেকটা নামাই, এটাকে আমরা বিজি রিমুভারের সাহায্যে আবারও চেঞ্জ করে দেবো, এটাকে বাইরে নামাই নি। বিজি রিমুভার, বিজি রিমুভারে ক্লিক করে আপলোড ইমেজে যাব, এখানে আমরা ইমেজটাকে আপলোড করে দেবো। এটাকে কেটে দিলাম, ডট স্ল্যাশ দিয়ে আমরা কি করতে পারি, আমাদের ইমেজটা দিয়ে দিতে পারি না? কন্ট্রোল এস দ্বারা সেভ। এইটুকু বুঝছেন? রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করে দেখি, বা চেক করি, সব কিছু কেটে দিই। তাহলে কি আমাদের পেন্সিল বক্সের লোগোটা এখানে চলে আসলো নাকি? এবার আমরা কি করব, বুটস্ট্র্যাপটাকে অ্যাড করব। তো আমরা এখানে সার্চে লিখবো হচ্ছে বুটস্ট্র্যাপ 5। প্রথম লিঙ্কটাতে ক্লিক করব, দেন যাব কোথায়, ডাউনলোডসে নাকি? ডাউনলোডসে যাওয়ার পর আমরা চলে যাব কি নিচের লিঙ্কটাতে, একটু দেখেন পরে করেন। কপি, ভিএস কোডে যাব, ভিএস কোডে যে আমরা কোথায় ক্লিক করব, এখান থেকে এন্টার দিয়ে কন্ট্রোল ভিতে এন্টার, অল্টার জেড যাতে এক লাইনে হয়ে যায়। আবার দেখাই, কপি করছিলাম, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম, অল্টার জেড মানে যে এটা লম্বাটে হয়ে আছে নাকি, এটা নিচে নিচে নিয়ে আসলাম অল্টার জেডের মাধ্যমে। আবার একটা এন্টার দিলাম, ক্রোমে গেলাম, নিচে যেটা আছে সেটাকেও কপি করলাম, কপি করে আমরা এখানে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস দ্বারা সেভ। ওকে, তাহলে মানে কি আমাদের বুটস্ট্র্যাপটাকে সেট আপ করা হয়ে গেছে। এরপর কি করব, আমরা নেভিগেশন বারটা অ্যাড করব নাকি? চলুন তাহলে আমরা নেভিগেশন বারটা অ্যাড করি এবং নেভিগেশন বারটা সেট আপ করি। এই যে নেভ বারে যাওয়ার পর প্রথম যে নেভটা আছে সেইটাকেই আমরা কপি করে নিলাম, ভিএস করে গেলাম, যাওয়ার পর বডিতে গেলাম। এখন আমাদের বুঝতে হবে যে কোথায় কোথায় কী কী আছে। আচ্ছা, নেভ আমি যদি এটাকে কন্ট্রোল এস দ্বারা সেভ দেই অ্যান্ড ভিএস করে যাই আমার ক্রোমে,
এই যে নেপ, এটাকে যদি আমরা এই নেপটাকে যদি আমরা চাই লোগো বানাইতে পারবো না, এই নেপটা কেটে দিয়ে এখানে লোগো বসাবো, তাহলে আমাদের এই যে নেপটা সেই নেপটা খুঁজতে হবে। তাহলে আমরা কই যাবো, ভিএস করে যাবো। তাহলে এই দেখেন এই যে ওই নেপটা, তাহলে আমরা কি করতে পারি, এই জায়গার মধ্যে এটাকে নেপটাকে কেটে দেব, কেটে দিয়ে এন্টারে ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করে আমরা ইমেজ অ্যাড করার জন্য কি করতে পারি, আইএমজি নাকি, আইএমজি দিলাম, আইএমজি দেওয়ার পর ডট স্ল্যাশ, এখন কি আমাদের যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে ইমেজটা সেটাকে ধরবো, কন্ট্রোল এস দ্বারা সেভ। আমরা যদি এখন এইখানে আসি, অনেক বড় সাইজে একটা আসছে নাকি, ওকে, তাহলে আমরা এইটা, আপনি কে, হ্যাঁ ওয়েব ডিজাইন, আচ্ছা, আর এই ওয়েব ডিজাইনের স্টুডেন্ট কোন ট্রেডের, আইটি স্টুডেন্ট, আচ্ছা পার্সোনালি দিয়ে দেবো, গ্রুপে কেন, আচ্ছা আসলো। এখন কি আমাদের এটার সাইজ চেঞ্জ করতে হবে, তো সাইজ আমরা জানি যে বুটস্ট্র্যাপ শুধুমাত্র লিমিটেড সাইজ চেঞ্জ করে, আমরা মন মতো সাইজ চেঞ্জ করতে পারি না, তাই না? এই যে সবাই বুঝতেছেন আমার কথা, কিন্তু শুনেন না, একান্দে ঢুকান একান্দে বের করে দেন। তো এটার জন্য করতে হবে হচ্ছে আমাদের স্টাইল, STYLE, স্টাইল লিখলাম, স্টাইল দিয়ে আমরা উইথটাকে দিয়ে দেবো। উইথ কত দিতে পারি, একটু ছোট করে দিই, উইথ দিয়ে দিই হচ্ছে 50 px, কন্ট্রোল এস দ্বারা সেভ। এই যে সাইজটা ছোট হয়েছে, আর একটু বড় করতে চাইলে বড় করতে পারেন, এটা আপনার ব্যাপার। তারপর চলে যাই হচ্ছে কালারটা আমার পছন্দ হচ্ছে না, কালারটা চেঞ্জ করি। কালারটা কই আছে, এই যে এখানে, এখানে যদি আমি বুটস্ট্র্যাপের কালার দেই দিতে পারবো, তাই না? চলেন আমরা বুটস্ট্র্যাপের কালারই দিই, আমরা দিই ওয়ার্ম কালারটা দিই, ওয়ার্নিং, ওয়ার্নিং দিয়ে আমরা ভিএস করে যে এইখানে যে লাইট আছে বিজি মানে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার কি লাইট, লাইটের জায়গায় কি দেবো আমরা ওয়ার্নিং। আমরা কই দিছি, এই যে দেখেন আমাদের এখানে দেখেন প্রথম নেফ, যে বডির সাথে নেফ না, এই নেফটা, আচ্ছা একটা কাজ করি, এই নেফটাকে ফুললি সিলেক্ট করি, এটাকে কন্ট্রোল এক্স কেটে দিই, কারণ আমরা প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন হোক কমেন্টস করে রাখি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তাই এটাকে আমরা লিখি হচ্ছে নেভিগেশন, নেভিগেশন স্টার্ট, START স্টার্ট, কন্ট্রোল চেপে ব্যাকস্ল্যাশ, এটা কি কমেন্টস হলো নাকি। এখন কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলাম, অ্যান্ড সাথে কি স্টার্টের জায়গায় লিখে দিলাম কি এন্ড, END এন্ড, হ্যাঁ কেটে দিই নাই, কন্ট্রোল এক্স কাট, কাট করছি, এখন খালি পেস্ট করে দেবো। কিন্তু তার আগে এটা নেপ বার কি হেডারের মধ্যে পড়ে না, হেডারের অংশ না, তাহলে হেডার নামে একটা ট্যাব দিয়ে দিই, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল হয়ে যাবে। এখন এই হেডারের মধ্যে এন্টার দিয়ে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিলাম, বুঝছেন? এখন এই যে শুরু, এই দেখেন এটা যে শুরু, এই শুরুতে আমি কি দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার কি দিছি ওয়ার্নিং, বিজি ওয়ার্নিং। তাহলে আমরা কন্ট্রোল এস দ্বারা সেভ দিয়ে দেখি তো কি অবস্থা, এই যে আসলো। কিন্তু আমার সার্চ অপশন আর এটা ভালো লাগতেছে না, এরকম রাখবো না, তাহলে আমি আর কি করবো, এই দুটো কেটে দেবো। তাহলে এই দুটো কই আছে এটা আমার খুঁজতে হবে, তাহলে এখানে আমি দেখেন কোথাও লেখা আছে মনে হয় সার্চ, এই দেখেন সার্চ লেখা আছে, এই খুঁজবো কোথায় কি আছে খুঁজবো, পরে এই যে সার্চ কোথায় আছে, ফ্রমের ভিতরে আছে, তার মানে কি আমাদের ফ্রমের শুরু ফ্রমের শেষ, ফ্রমের শুরু হচ্ছে এখানে, এখানে দেখেন একটা কি আছে, ক্লিক করলে এটা ছোট হয়ে গেল না, ছোট হয়ে গেলে পুরোটা সিলেক্ট করতে সুবিধা হয়, সিলেক্ট করে আমার ডিলিট করতে সুবিধা হয়, কন্ট্রোল আছে সেভ। এখন দেখি সার্চ অপশনটা চলে গেছে। এখন চাচ্ছি যে এই জিনিসটা এই পাশে চলে আসুক, তাই না? এইটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা কোথায় শুরু, হোম, প্রথমটা কি লেখা আমার একটু খুঁজতে হবে, প্রথমে কি লেখা হোম, না না, তাহলে আমরা ভিএস কোডে যাব, ভিএস কোডে যে এই যে হোম, হোমের এখানে উপরে দেখেন, উপরে যেতে হবে, যে হোম কোথা থেকে শুরু হয়েছে, এই যে ইউআই নে, পরে হচ্ছে ME অটো, ME অটো মানে কি এম, প্রথম থেকে শুরু হয়েছে, আমি যদি এখানে MS দেই,
এটা তো আমিও জানি না, কেন বুঝাবো? মার্জিন এন্ড, আচ্ছা মার্জিন এন্ড অটো, সাদা অটো বলছে, অটো মানে শুরুতে উল্টা আসবে, উল্টা কাজ করবে। কন্ট্রোল এস দ্বারা সেভ দিলাম, তাহলে কি হলো, এই পাশে এস দেওয়ার সাথে সাথে আমার কি হলো, ওই পাশে চলে গেল। কিন্তু এখন আমার কথা হচ্ছে, স্যার আসলো ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি যে একদম ল্যাগে ধরছে, আমার এখানে ডিজেবল লেখাটা ল্যাগে ধরছে, এখানে পেন্সিল বক্স লেখাটা ল্যাগে ধরছে। এখন আমি এটাকে একটু কাছে আনবো, তো এটার জন্য একটা জিনিস মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে একটু উপরে যাব, উপরের মধ্যে গেলে এখানে দেখেন কন্টেইনার ফ্লুইড, কন্টেইনার ফ্লুইড মানে কি, লেগে ধরা। আর যদি আমি চাই যে ফ্লুইড মানে একটু ফাঁকা থাকবে, তাহলে কি করবো, ফ্লুইড কথাটাকে আমরা কি করব, কেটে দেব। কন্ট্রোল এস দ্বারা সেভ। এখন দেখি কি অবস্থা, ফাঁকা হয়েছে একটু, ওকে। এরপর আমরা করব হচ্ছে আমাদের ড্রপ ডাউনের এই লিঙ্কগুলো চাচ্ছি না, ডিসেবল ওয়াটার চাচ্ছি না, কিন্তু আমরা এইখানে হোম অ্যাবাউট অনেকগুলা ঘর বানাবো, ওকে। তাহলে আমরা প্রত্যেকটা ঘর বানানোর জন্য আমরা হোমের পরের থেকে হোমটা নেব না, হোমটাকে নেব না, হোমটাকে না নিয়ে আমরা কোনটা নেব, হোমের পর কই লিঙ্ক, কই লিঙ্ক, এই যে লিঙ্ক, লিঙ্কের শুরু কই, এই যে লিঙ্কের শুরু, এটাকে আমরা ছোট করব, এটাকে কন্ট্রোল সি, আচ্ছা লিঙ্কটা থাক, লিঙ্কের আগেগুলো কেটে নিই, লিঙ্ক বাদে যেগুলো আছে সেগুলো কেটে নিই। হ্যাঁ, এই দুইটাকে ধরলাম, ডিজেবলটাকে আর ইটাকে ধরে কেটে দিলাম। হ্যাঁ, ড্রপ ডাউন অ্যান্ড হচ্ছে যে ডিজেবল একটা ওয়ার্ড ছিল না, ওটা কেটে দিলাম, কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, অ্যান্ড এখানে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, ওই যে লিঙ্কেরটা, এই যে লিঙ্কেরটা, হোমের পর যে লিঙ্কের একটা ছিল না, ইউআরএল ছিল না, ওইটারে কপি করছি, দুইবার দেখলাম। এখন লিঙ্কটাকে কেটে দিয়ে আমরা লিখলাম হচ্ছে প্রথমটার মধ্যে, এখানে দেখলাম হচ্ছে ABOUT অ্যাবাউট, তারপর এটা লিখবো কি অ্যাবাউট, সরি অ্যাবাউট না, শুধু অ্যাবাউট আস লিখে দিই, আর সুন্দর হবে আস। পরেরটাতে লিখে দিই হচ্ছে ব্লগ, BLOG ব্লগ। তারপরটাতে লিখে দিই হচ্ছে আদান, তিনটাই থাক, কন্ট্রোল এস দ্বারা সেভ, ওকে। এখন লেখাটাকে সাদা করার জন্য আমরা কি করতে হবে, এখন লেখাটা আমি একটু মোটা করব, তার সাথে কি করব, সাদা করব, এটার কাজ করি, এক এক করে ধাপে ধাপে আঁকাচ্ছি নাকি, কোনো জায়গায় বুঝলে ডাইরেক্ট প্রশ্ন করবে, না বুঝলে যে এই জায়গাটা আমি বুঝিনি। আচ্ছা, ক্লাসে গেলাম, ক্লাসে যাওয়ার পর আমাদের কালার সাদা করার জন্য কি করতে হয়, ফন্ট মানে এফ কি দিতে হয়, না কালারটা চেঞ্জ করবো, তাহলে কালার চেঞ্জ করার জন্য কি করতে হয় জানি, টেক্সট, শুধু টেক্সট নাকি, হ্যাঁ টেক্সট, হ্যাঁ মনে করছি, স্পেস TEXT টেক্সট, পরে কি টেক্সট মাইনাস, সরি মাইনাস চিহ্ন, আমরা দিয়ে দিই হচ্ছে হোয়াইট, হোয়াইটের জন্য কি কালার, ব্যাকগ্রাউন্ডে যে কালারের যে লাইট, LIGHT, LIGHT, কন্ট্রোল এস দ্বারা সেভ, একটা দিয়ে আসলো। এখন আমরা কি করতে পারি, এই টেক্সট লাইটটাকে সবগুলোর মধ্যে কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, অ্যান্ড ক্লাসের মধ্যে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দেবো, ক্লাসের মধ্যে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দেবো, কন্ট্রোল এস দ্বারা সেভ। তার মানে কি, এখন যদি আমরা ক্রমে যে চেক করি, তাহলে আমাদের সবগুলো সাদা হলো, কিন্তু দেখা যাচ্ছে না, তাই না? আচ্ছা, টেক্সট কালারটা চেঞ্জ নাও করি, আজকে থাক, টেক্সট কালারটা চেঞ্জ না করি, খালি আমরা উইথ টুইট মোটা করি, কন্ট্রোল এস দ্বারা সেভ, অ্যান্ড দেখি ঠিক আছে কিনা, হ্যাঁ আমরা করি হচ্ছে এবার এইটাকে সিলেক্ট করলাম, অল্টার ধরে নিচের ক্লাসের এখানে ক্লিক করলাম, এইখানে ক্লাস করলাম, তিনটাতে একসাথে ক্লাস দেবো। এখন আমরা ক্লাস দিতে পারি হচ্ছে ফন্ট উইথ FW, ফন্ট উইথ মাইনাস BOLD বোল্ড, কন্ট্রোল এস দ্বারা সেভ, মোটা হলো, সাথে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারেন, ফন্ট সাইজ কি 1 থেকে 5 নাকি, সবচেয়ে ছোট দিতে পারি, FS
-4 দিই, কন্ট্রোল এস দ্বারা সেভ। তাহলে আমাদের ফন্ট সাইজ চেঞ্জ হলো, কিন্তু আমাদের লোগোটা একটু ছোট লাগতেছে, লোগোটা একটু বড় করে দিই, লোগোটা খারাপ লাগতেছে। লোগোটা হয়ে গেল, লোগো যে হ্যাঁ, এটা 50 পিক্সেলে যায়, কত পিক্সেল দেবো তাহলে? 70 দিলে ভালো লাগবে, 75। ওকে 75 দিলাম, কন্ট্রোল এস দ্বারা সেভ দিলাম। তাহলে আমাদের এই পর্যন্ত আসলো। এখন বলতে পারেন এই যে হুবারও কিন্তু কাজ করতেছে। আমি যদি এখন অ্যাবাউট আসে যাই, তাহলে এইটা আমার ডার্ক হওয়ার কথা না? তাহলে আমার ওইটাও কাজ করতে হবে। তাহলে কি আমাদের যতটুকু হয়েছে এইটাকে আমরা ফুললি কন্ট্রোল এ দ্বারা সিলেক্ট করে কন্ট্রোল সি দ্বারা কপি করব। কপি করে নিউ এটা তৈরি করবো। এটার মধ্যে আমরা লিখবো যে একটা অ্যাবাউট আস, ABOUT about.html লিখে এন্টার দিলাম। লিখে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম। তারপর আবারও আর এটা কি, আর এটা হচ্ছে ব্লগ, BLOG blog.html এন্টার, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, কন্ট্রোল এস দ্বারা সেভ। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন? ওকে। তারপর কি আমার তো আরও কাজ আছে, যেমন হচ্ছে এখানে আসার পর এই যে হোমের এখানে আমার কী হবে, ইন্ডেক্স হবে না, এখানে কি index.html এটা দিতে হবে। আর পরবর্তীতে অ্যাবাউটের সময় আমার কী দিতে হবে, তাহলে কেটে দিয়ে হ্যাশটা কেটে দিলাম, হ্যাশটা কেটে দিয়ে আমরা লিখবো হচ্ছে ./about.html। তারপর এইখানে কি করতে হবে, ./block.html, কন্ট্রোল এস দ্বারা সেভ। আরেকটা কাজ করব এর সাথে, সেটা হচ্ছে যে ইমেজের সময় আমার একটা লিঙ্ক আছে না, এই যে হ্যাশ, এইখানেও আমরা হোম যাতে কাজ করে সেটা করে দেবো, ./index, কন্ট্রোল এস দ্বারা সেভ। ইমেজে ক্লিক করলেও হোমে চলে আসবে। হ্যাঁ, অ্যাবাউটে গেলাম, অ্যাবাউটে যাওয়ার পর আমরা আবার সেম জিনিসটা করে ফেলবো। এখানে দেবো হচ্ছে কি ./index। হ্যাঁ, আগেই কপি করা দরকার ছিল, ভুল করছি নাকি? সেটাও করতে পারি, হ্যাঁ সেটাই করবো তাহলে, ওটাই বের হবে। একটা দিন নতুন জিনিস এসেছি, কন্ট্রোল সি দ্বারা কপি, অ্যাবাউটে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম। কিন্তু এখানে একটা কাজ করবো এক্সট্রা, সেটা হচ্ছে এখানে দেখেন হোম যেটা না, এই হোমের এখানে দেখেন একটা লেখা আছে অ্যাক্টিভেট, দেখছেন ক্লাস? হ্যাঁ, বুঝি নেই। ও ডিলিট করি নেই, কন্ট্রোল জেড, কন্ট্রোল এ দ্বারা ডিলিট করে নিই, তারপর কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করি, বুঝছি। এবার দেখেন এখানে একটা হোম নামে একটা কথা আছে না, হোমের ক্লাসের মধ্যে দেখেন দেন এটা আমাদের নেফ লিঙ্ক, লেফট লিঙ্ক তিনটা আমাদের নেফ লিঙ্ক আছে, পরে FW সবকটার মধ্যে আছে, পরে FS সবকটার মধ্যে আছে, কিন্তু এই যে দেখেন অ্যাক্টিভিটির কথা শুধু হোমে আছে, তাই না? এখন এটা কেন আছে? এইটার কারণ হচ্ছে এই দেখেন হোমটা দেখছেন গাঢ় হয়ে আছে। এখন আমি চাই অ্যাবাউটে যখন ক্লিক করব অ্যাবাউটটা গাঢ় হয়ে যাবে। তাহলে আমরা কি করতে হবে বলতে পারবেন? এই অ্যাক্টিভটা হোম থেকে কেটে দিয়ে, হোমের থেকে কেটে দেবো, কন্ট্রোল এক্স দ্বারা কেটে দেবো, কেটে দিয়ে এইখানে এসে অ্যাবাউটে যে অ্যাক্টিভিটিটা দিয়ে দেবো, কন্ট্রোল এস দ্বারা সেভ। তার মানে আমরা যদি যাই এখন অ্যাবাউটে ক্লিক করি, অ্যাবাউটটা অ্যাক্টিভেট হয়ে গেল। তারপর ভিএস করে আবারও যাব, এইটাকে কন্ট্রোল এ দ্বারা অল সিলেক্ট, এইটা এসে কন্ট্রোল এ ডিলেট, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট। এই অ্যাক্টিভেট কথাটা কি করব, এখান থেকে কেটে দেব, কেটে দিয়ে ব্লগের মধ্যে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করবো, কন্ট্রোল এস দ্বারা সেভ। তাহলে যদি আমরা যাই আবারও, হ্যাঁ ব্লগে যাই, ব্লগ অ্যাক্টিভেট হলো, হোমে গেলে হোম অ্যাক্টিভেট হলো। তাহলে কি আমাদের নেভ বারটা ক্লিয়ার হয়েছে সবার? এইটুকু আগে করবেন, এটা তো আগের দিনের ক্লাস, তাহলে ছাত্রদের বোর করা হলো না বাকিদেরকে? আচ্ছা করেন।